অমর একুশে বইমেলার সমাপনী দিন আজ। বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে প্রাঙ্গণে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। মিম, বেশ খানিকটা হতাশা, হাহাকার, অতৃপ্তির মধ্য দিয়ে কিন্তু শেষ হতে যাচ্ছে এবারের অমর একুশে বইমেলা এবং আজ কিন্তু এই মেলার সমাপনী দিন চলছে বলে কিন্তু আমরা জানি। তো আমরা বইমেলায় আজ উপস্থিত রয়েছি মেলার 18তম দিনে এবং এই 18তম দিনের মধ্য দিয়েই আজ কিন্তু 15 মার্চ শেষ হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। এবং যেটি প্রথমেই বলছিলাম যে বেশ খানিকটা হতাশা এবং হাহাকারের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের অমর একুশে বইমেলা, এটি কিন্তু বলছিলেন এখানে উপস্থিত বেশ কিছু পাঠক এবং প্রকাশক এবং সহ বিভিন্ন বিক্রেতারা। এবং তারা যেটি বলছেন যে এবারের বইমেলা কিন্তু তাদের প্রত্যাশা পূরণে বেশ খানিকটাই ব্যর্থ বলেই কিন্তু তারা দাবি করছেন। তো আমরা যেমনটি জানি যে এবারের বইমেলা কিন্তু নির্বাচন এবং রমজান মাস উপলক্ষে কিছুটা দেরিতে শুরু হয়েছে। গত মাসের 26শে ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছিল এই বইমেলা এবং যেমনটি বিভিন্ন বিক্রেতারা বলছিলেন যে অন্যান্য বছর নির্ধারিত সময়ে বইমেলা শুরু হওয়ার ফলে তারা কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত বই বিক্রির যে টার্গেটটি থাকে সেই টার্গেটটি পূরণে কিন্তু তারা বেশ খানিকটা সমর্থ হয়ে থাকেন। কিন্তু এ বছর কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কারণে বইমেলা কিছুটা দেরিতে আরম্ভ হওয়ায় তারা কিন্তু তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি বলেই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এর আগে আমরা উপস্থিত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক বিপরীতে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং তিনি যেটি বলছেন যে এবারের বইমেলা কিন্তু শুরু হওয়ার যে সম্ভাবনাটি সেই সম্ভাবনাটি বেশ খানিকটা নিভু ছিল বলেই কিন্তু তিনি জানিয়েছেন। কিন্তু তিনি যেটি বলেছেন যে প্রতি বছর যে বইমেলাটি অনুষ্ঠিত হয় সেটি এ বছর অনুষ্ঠিত হবে না, এই বিষয়টি কিন্তু বেশ খানিকটা দুঃখজনক এবং সেই জায়গাটি থেকেই সেই ধারাবাহিকতা রক্ষার জন্যই কিন্তু তিনি এই বইমেলাটির আয়োজন করেছেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। তো তিনি যেটি বলেছেন যে তরুণ সমাজ যারা আসলে বেশ খানিকটা বই বিমুখ হয়ে গিয়েছে যান্ত্রিকতার এই যুগে, প্রযুক্তির এই যুগে, তো তাদেরকে আসলে বই বিমুখতা থেকে বাঁচানোর স্বার্থেই কিন্তু এই বইমেলার আয়োজন। এবং তিনি যেটি প্রত্যাশা করছেন যে দেশের সকল তরুণ সমাজদের মধ্যে আসলে বই প্রেম, বইয়ের যে টান, বই পড়ার যে একটি আগ্রহ, সেই আগ্রহটি কিন্তু তিনি চান তরুণদের মধ্যে ফিরে আসুক। তিনি কিন্তু আজ বাংলা একাডেমির প্রাঙ্গণে উপস্থিত হয়ে এই প্রত্যাশাই ব্যক্ত করেছেন এবং পাশাপাশি আমরা এখানের বিভিন্ন প্রকাশক এবং পাঠকদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা প্রত্যাশা করছেন যে প্রতি বছরের মতোই বইমেলা অনুষ্ঠিত হবে এবং কানায় কানায় ভরে উঠবে বইমেলা প্রাঙ্গণ। তো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে বইমেলার সমাপনী দিনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম অমর একুশে বইমেলায়।